কি হয়েছে? আমার পায়ে ফোড়া হয়েছিল, ডাক্তার শিরা কেটে। আরে বাপরে। আমার মেয়ে তিনটে পড়ে, দুটো মেয়ে পড়াশোনা করে আর ছোটো মেয়েটা খিচুড়ি স্কুলে পড়ে। দুটো মেয়ের প্রাইভেট পড়াতে আমার 400 টাকা করে লাগে মাসে। তা আমি বৃহস্পতিবার বাড়ি যাই, মানে সব দিন তো যেতে পারি না। যদি প্রত্যেকদিন যাই তাহলে আমার মানে ডেলি 100 টাকা যাওয়া আসা ভাড়া লাগে। তা আমি ভাড়াটা জোগাড় করতে পারবো না। এবার যদি আমি এখানে উৎকাল হয় 200-300 টাকা কাজ হয়। মানে কোনো দিন একদিন করেছি 95 টাকা, এরকম করে একদিন কালকে করেছি 200 টাকা, আজকে করেছি 150 টাকা, এইভাবে কাজ হয়। কাজ হয়। আচ্ছা, মানে কাজ করি, ভিক্ষা করো। আচ্ছা, আমি ওই প্ল্যাটফর্মের ওপরেই কাজ করি। আচ্ছা আচ্ছা। এইভাবে আমার সংসারটা চলছে। আর স্বামী? আমার স্বামী আবার বিয়ে করেছে। মানে এই অবস্থায় দেখে না, মানে প্রথম থেকে এটা এমনি এই পাটা? প্রথম থেকে 9 মাসের বাচ্চা দেখুন তুমি। আচ্ছা আচ্ছা। আমার স্বামীর বিয়ে হওয়ার পরে আমার সঙ্গে এই 12 বছর চলছে। 12 বছর। খোঁজ খবর কেউ নেয় না। ওই কলকাতা হাড়োয়ার থানা, গ্রামের নাম পেরু থানা, বলির মেয়ের সঙ্গে বিয়ে করেছে। তাই তো, মানে যার সাথে দরকার সেই আজ সাথে নাই। কিন্তু আমাকে ভিক্ষা করে, মানে আমি কাজ করার চেষ্টা করেছিলাম। তা ওনাকে বললাম যে দাদা একটা কাজের ব্যবস্থা করছেন না। তা হ্যাঁ ঠিক আছে দেবো। দিয়ে আমি গেলাম, যাহা এমন করে আমি হাঁটলাম, তখন বলছে এরম করে যাহা গেলাম। তা বলে তুমি অক্ষা মানুষ, তুমি আবার কী কাজ করবো, তুমি ভিক্ষে করো আমার বলার পরে আমি চলে আসি। আবার মানে বহুত জায়গায় বহুত চেষ্টা করেছে, হয়নি। তখন लास्ट पोजीशन में तो गाइस मैं इतना ही कहना चाहूँगी कि इस तरह किसी को छोटा, हमें कोई हक नहीं बनता कि हम किसी को छोटा बनाए या फिर उन छोटा करें। यार सबको रिस्पेक्ट करना चाहिए, सबको हक है रिस्पेक्ट पाने का, तो हमें भी इन लोग का तो रिस्पेक्ट सबसे ज़्यादा करना चाहिए। तो मैं इतना ही कहना चाहूँगी कि आप लोग भी रिस्पेक्ट कीजिए। तो বাচ্চাদের জন্য, কারণ আমার বাচ্চাদের দুটো মেয়ের প্রাইভেট পড়ানো, লেখাপড়া, খাওয়ানো দাওয়ানো বিরাট সমস্যায় পড়ে গেছে। আমার মামার বাড়ি আমি বাচ্চা দুটো রেখে দিই। আর আমার মামা মামি মানুষ করেছে আমাকে ছোট থেকে। মানে আমার মামা মামি কষ্ট করে আমাকে গ্রুপ তুলে, মানে সব রকম সমাধান করে। আমার মামা একটু রাগিয়ে আমাকে করে সহযোগিতা করে আমাকে জায়গা কিনে দিয়েছে। আমার মামা মামির বাড়ি আমার বাচ্চারা থাকে, আমার মাদের বাড়ি একটা থাকে। খুব সমস্যায় আছে। আমার বর যখন ছিল সঙ্গে, তখন আমি খুব ভালো ছিলাম। এখনও আমাকে প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে গেছে। আর যদি না যেত তা হয়তো আমার ভিক্ষে করে খেতে হইতো না। আর আমি পাপি কেন? যদি পাপি না হইতাম তাহলে আমার মুখ আর পুরুষে কত মানুষ দেখে না। আর যদি পাপি না হইতাম পর্দার আড়ালে থাকতে পারতাম। তাহলে আমি পাপি না থাকি, যে পাপ করে সেই এরকম ভাবে বেরোবে। এটা বলতে হয় না গো, বলতে হয় না, কথা বলো না, বেশ মানে সামনে বৃহস্পতিবারে বাড়ি যাওয়ার কথা ছিল, যায়নি তো। মানে আমার মেয়েরা, দুটো মেয়ে তো প্রাইভেটে টাকা পায়, তা হবে বলে লজ্জা করে মানে যায় না। তা আমি দিয়ে টাকা পাঠিয়ে দিলাম বৃহস্পতিবারে কাজ করে। একজনের কাছে 300 টাকা ধার নিয়েছিলাম আর 100 টাকা কাজ নিয়েছিলাম, যে ওই টাকাটা পাঠানো। তা সে যে তোমার কোথায় বাড়ি? বাড়ি আমার রামপাড়া ভান্ডার।
আর এইখানে আসা যাওয়া করতে থাকো না? এখানেই থাকে এখানে হ্যাপি। আচ্ছা, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। আমি হয়তো কোনোদিন এখানে আসলে রোজই কি দেখা হবে তোমার সাথে? আমাকে ডেলি দেখা করবো বললেন, ডেলি পাবে। নাম্বার মোবাইল আছে তোমার কাছে? আচ্ছা, নাম্বারটা নিয়ে নাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যখন আসবো ইনশাল্লাহ আবার দেখা হবে। ইনশাল্লাহ। লেগেছে ফোন আমার বাচ্চা? আচ্ছা, এটা আমার নাম্বার, ঠিক আছে? না, হ্যাঁ ঠিক আছে। তাহলে বোন হ্যাঁ আজকে আসি, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর এমনি ভাবে কাঁদবে না, ঠিক আছে? আমাদের আর কান্দন ছাড়া না, কি আছে? আল্লাহ আছে তো, আল্লাহ সব ঠিক করে দেবে, তাই না? বলে না আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাই না? হবে একদিন, মানে মেয়েরা ইনশাআল্লাহ। বড় হবে, বিয়ে হ্যাঁ, শাদী যদি দিতে পারি ভালো করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে সব হবে। মানুষের মতো মানুষ করতে পারলে তবে ঠিক হবে একদিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তা ঠিক আছে, তাহলে আসি আজকে। আচ্ছা, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আচ্ছা, ইনশাআল্লাহ। ফোন করবো আমি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যখন ইচ্ছা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন আমি করবো। করবো, আমার মোবাইলে ব্যালেন্স মারবো, দিয়ে করবো। ঠিক আছে, করবে আমাকে ঠিক আছে, ফোন। ঠিক আছে। আসি তো। আচ্ছা। মানে সার শ্যাম্পু কিনবো তো। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে কিনবে, ঠিক আছে? तो गाइज आप लोग भी इसी तरह मदद करते रहिएगा, हर टाइम यही कहती हूँ। आरतलाश चैनल को ज़रूर सब्सक्राइब कीजिएगा। तो फिर मिलते हैं अगले वीडियो में। खुदा हाफिज़।